এদিকে রমজানের শুরুতেই শসা, লেবু, বেগুন সহ বেড়েছে মুরগির দাম এবং এ নিয়ে আমরা আসলে বিস্তারিত জানতে চাই। কারওয়ান বাজার থেকে আমাদের সহকর্মী তামজিদ আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তামজিদ, একে তো রমজান মাস শুরু, তার উপর আজ ছুটির দিন এবং শীতকাল শেষের দিকে সার্বিকভাবে বাজারের পরিস্থিতি কি? আমরা দেখছিলাম লেবুর দাম অনেক বেশি বেড়েছে, আজকে কি অবস্থা? এবং একই সাথে যদি বলেন রমজানকে কেন্দ্র করে যেসব নিত্যপণ্যের দাম আসলে আমাদের বেশি প্রয়োজন, আমরা ভোক্তাদের বেশি প্রয়োজন, সেই পণ্যগুলোর দামের কি অবস্থা? আবির, আজকে আপনি যেটা বলছিলেন, রমজানের আজকে দ্বিতীয় দিন এবং রমজানের প্রথম শুক্রবার। আর রাজধানীর শুক্রবার মানেই হচ্ছে একটু কর্মব্যস্ততা বেশি বেড়ে যায় বাজারগুলোতে, কারণ মানুষ সাপ্তাহিক বাজারটা শুক্রবারই করে থাকে। আর এই রমজান মাসের শুরু থেকেই কিন্তু বিভিন্ন সবজির দাম বাড়তে শুরু করেছে। যেটা আপনি বলছিলেন লেবুর দাম কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি বাড়তি। প্রত্যেকটা হালি বলা যায় 4টা লেবু 100 থেকে 120 টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি শসা এবং টমেটোর দামটাও একটু বাড়তি। তবে অন্যান্য সবজি, যেটা বলা যায় এখন শীতের মৌসুম প্রায় শেষের দিকে, যে কারণে সবজির বাজারের উপর একটু চাপ রয়েছে। আর রমজান উপলক্ষে কিন্তু মুরগির দামটা অনেকটাই বেশি বেড়ে গিয়েছে। ব্রয়লার মুরগি প্রায় কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে, এখন বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায়। এবং যে সোনালী মুরগিটা রয়েছে সেটা কিন্তু 310 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটাও সপ্তাহ দুয়েক আগে 170 থেকে 180 টাকা, 270 থেকে 280 টাকায় পাওয়া যেত। এবং যেগুলো রমজানের যে অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, যেমন খেজুরের কিন্তু এই বছর শুরু থেকেই খেজুরের দামটা অনেকটাই বাড়তি এবং বলা যায় যে খেজুরের আমদানি কিন্তু এই বছরটা বেশ অনেকটাই হয়েছিল। বেশ গত বছরের থেকে এই বছর আমদানিটা ভালো হয়েছিল, তবে সেই পরিমাণে কিন্তু দামটা যতটা কম থাকার কথা ছিল ততটা কম নেই। একদম নিম্নমানের যে জাহিদি খেজুর, সেটাও কিন্তু এখন কেজি 280 থেকে 290 টাকায় বিক্রি হচ্ছে। এবং রমজানে অন্য যে পণ্যগুলো রয়েছে, নিত্যপণ্য, যেটা হচ্ছে ইফতার সামগ্রী নামে পরিচিত, ডাবলি বুট বা বুটের ডাল বা হচ্ছে ছোলা, সেগুলোর দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। এবং ডাবলি ছোলার কেজি এখন কারওয়ান বাজারে 80 থেকে 90 টাকায় পাওয়া যাচ্ছে এবং একটু ভালো কোয়ালিটি হলে 100 টাকা কেজি হচ্ছে। এবং যেগুলো ডাবলি বুট বা বুটের ডাল রয়েছে সেগুলো কিন্তু 60 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। আর সব থেকে এখন যে বিষয়টা মানুষকে ভোগাচ্ছে সেটা হচ্ছে লেবুর দাম। রমজান আসলে হচ্ছে লেবুর চাহিদাটা বেড়ে যায়, শরবতের কারণে ইফতারের সময় শরবত খাওয়া হয়, যে কারণে লেবুর চাহিদাটা বেড়েছে। এবং এই সুযোগে কিন্তু বিক্রেতারা বলছে যে বিভিন্ন মধ্যস্বত্বভোগীরা এখানে লাভ করার চেষ্টা করছে লেবুর দামে। ছোট ছোট লেবুর হচ্ছে পাইকারিতেই 15 থেকে 20 টাকা পর্যন্ত পিস কিনতে হচ্ছে অনেক ক্ষেত্রে। এবং অন্যান্য দিক থেকে শসার দামটাও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, 100 থেকে 120 টাকা, 130 টাকা পর্যন্ত শসার কেজি উঠে গিয়েছে। রমজানের শসার চাহিদাটাও অনেক বেশি থাকে। পাশাপাশি টমেটোর দামটাও কিন্তু কিছুটা বেড়েছে, কিছু জায়গায় 80 থেকে 90 টাকা কেজি কিন্তু টমেটো ছুঁয়ে ফেলেছে। এবং কমের মধ্যে বলা যায় শালগমটার দামটা কমেছে, মূলার দামটা কিছুটা কমেছে, যেহেতু রমজানে এই সবজিগুলোর চাহিদা কিছুটা কমে আসে। এবং অন্যদিকে শীতের যে মৌসুমের সবজিগুলো, বাঁধাকপি, ফুলকপি, সেগুলোর যোগানও আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং পাশাপাশি কিন্তু বেগুনের দামটা অনেক বেশি বেড়ে গিয়েছে, কারণ রমজানে যে বেগুনের চাহিদাটা সেটা বেড়ে যায়, কারণ হচ্ছে ইফতার সামগ্রীতে বেগুনই খুবই জনপ্রিয় আমাদের বাংলাদেশে, যে কারণে বেগুনের দামটাও কিন্তু অনেক বেশি, 100 টাকা ছাড়িয়ে গিয়েছে বলা যায় বেগুনের দাম। তবে বিক্রেতারা আশা করছেন যে যেহেতু রমজানটা শুরু হয়েছে মাত্র, রমজানের কয়েকদিন, সপ্তাহখানিক পার হওয়ার পরে হয়তো বা সবজির দাম আরেকটু কমে আসতে পারে। এবং একই ধরনের আশা কিন্তু মুরগির বিক্রেতারাও জানিয়েছেন যে রমজানের মাঝামাঝি সময়ে মুরগির দাম কিছুটা কমে যেতে পারে। আবার ঈদকে কেন্দ্র করে কিন্তু, ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মুরগির দাম আবারও গরম হতে পারে মুরগির বাজার, এমনটাই কিন্তু যে আশঙ্কা সেটা কিন্তু বিক্রেতারা করছেন। যে কমার সম্ভাবনা ঠিক যেমনটা রয়েছে, আবার বাড়ার সম্ভাবনাও রয়েছে পুরো রমজান মাস জুড়েই। আর বাংলাদেশের বাজার যেহেতু আগে থেকেই যে প্রেডিকশনটা, যে অনুমান
পূর্বানুমানটা সেটা করা যায় না, কারণ রাতারাতি যে কোনো কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এবং সাধারণ ভোক্তাদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ ভোক্তাদের একটাই চাওয়া যে সরবরাহ যে চেইনটা, যে সরবরাহ যে মাধ্যমটা, সেটা যেন একটু সুষ্ঠুভাবে হয়ে থাকে এবং মাঠ থেকে বা কৃষকের পর্যায় থেকে ভোক্তার পর্যায় পর্যন্ত আসতে যেন যে যে সরবরাহ চেইন সেটা যেন মেনটেন করা হয় ঠিকভাবে, সেটাই কিন্তু আশা করা হয় এখান থেকে বলা হচ্ছে এটাই। এবং যে ছোলা আর যে খেজুরের যে বিষয়টা, সেই ছোলার আমদানি এই বছর পর্যাপ্ত হয়েছে, তাই ছোলার দাম খুব একটা আর বাড়ার সম্ভাবনা বিক্রেতারা দেখছেন না। এবং পাশাপাশি ডালের আমদানিটাও কিন্তু ঠিকঠাকই হয়েছে। তো পুরো রমজান জুড়ে ডালের যে দামটা সেটা স্বাভাবিকই থাকবে, তবে খেজুরের দাম কিছুটা কমার সম্ভাবনা কিন্তু সামনে দেখা যাচ্ছে। তো আবির, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সবশেষ। ধন্যবাদ তামজিদ। আমরা এবারে ঢাকার বাইরে যেতে চাই, ঢাকার বাইরের বাজার পরিস্থিতিও জানতে চাই। দিনাজপুর এবং শেরপুরে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। প্রথমে দিনাজপুরে যেতে চাই, মুস্তাফিজুর রহমান আপনার কাছে। মুস্তাফিজ, ঢাকার অবস্থা নিশ্চয়ই আপনি শুনেছেন, আমাদের সহকর্মী যখন বলছিল যে লেবুর দাম একেবারেই চড়া। তারপরে রমজানকে কেন্দ্র করে যেসব নিত্যপণ্য আমাদের প্রয়োজন, ভোক্তারা বেশি কেনাকাটা করে, সেই সব পণ্যের সবগুলোরই দাম চড়া। আপনার এখানে কি অবস্থা দেখছেন লেবুর দাম সহ সার্বিকভাবে কাঁচা বাজারের পরিস্থিতি এবং নিত্যপণ্যের দামগুলো বলবেন? ধন্যবাদ আবির। আসলে ঢাকার যে চিত্র বরাবরের মতো এবারও রমজান আসলে যে দাম বেড়ে যায় সেই প্রবণতা রয়েছে এবং দাম বৃদ্ধির যে প্রবণতা সেটা আমরা দেখেছি। তবে কিছুটা ভিন্ন চিত্র রয়েছে দিনাজপুরে। নিত্য যে প্রয়োজনীয় বাজারগুলো রয়েছে, কিছু পণ্য ব্যতীত সবগুলোর বাজার প্রায় স্থিতিশীল রয়েছে, এমনটা আমরা বাজার ঘুরে লক্ষ্য করেছি। আর যদি লেবুর দাম থেকেই শুরু করি, তাহলে লেবুর দামটা যেহেতু রমজান আসলেই একটা শরবত সহ বিভিন্ন কাজে এই লেবু ব্যবহার হয়, এ কারণে প্রতিবারের মতো এবারও দাম বেড়েছে দিনাজপুরে। গত 4 থেকে 5 দিন আগেও এই লেবু বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকা হালি, অর্থাৎ প্রতি 4 পিস। এবং সেই লেবু কিন্তু এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, অর্থাৎ জাত এবং আকার ভেদে এই লেবু বিক্রি হচ্ছে। গতকালও এই লেবু 80 টাকা বিক্রি হয়েছে, পরবর্তীতে বাজার মনিটরিং এর কারণে সেটি আজকে আবার 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সাথে যে অন্যান্য সবজিগুলো রয়েছে যেগুলো রমজান আসলে চাহিদা বেড়ে যায়, যেমন শসা রয়েছে, গাজর রয়েছে, এগুলোর দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। কেজি থেকে 4 থেকে 5 টাকা পর্যন্ত হেরফের হচ্ছে। আর যদি অন্যান্য বাজার প্রসঙ্গে বলি, তাহলে মাছ থেকে মাংস শুরু করে সবগুলোর দাম মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে বেগুনে প্রভাব কিছুটা বেড়েছে। যে বেগুন সপ্তাহখানেক আগে 40 থেকে 45 টাকা বিক্রি হয়েছে আকার ভেদে এবং জাত ভেদে, সেই বেগুন কিন্তু এখন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পর্যন্ত। আরেকটা বিশেষ যেগুলো চাহিদা বাড়ে, ছোলা এবং চিনির, সেই দাম কিন্তু প্রায় অপরিবর্তিত রয়েছে এক সপ্তাহের ব্যবধানে। ছোলা প্রতি কেজি বর্তমানে 85 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং চিনি বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত। বাদ বাকি যে অন্য কাঁচামাল গুলো রয়েছে বা শাকসবজি রয়েছে, সেগুলোর প্রভাব বর্তমানে দিনাজপুরে স্থিতিশীল রয়েছে। আহ, ক্রেতারা বলছেন যে এবার বাজার ব্যবস্থা এবং সরবরাহ ঠিক থাকে, তারা কিছুটা গত বছরের তুলনায় আহ, এবার ছোলা এবং চিনির দাম কম পাচ্ছেন। একই সাথে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রথম দিকে রমজানের যে পরিমাণ চাহিদা দেখা দিয়েছিল, তার থেকে কিছুটা সরবরাহ ঘাটতি দেখা দিয়েছিল। পরবর্তীতে কিন্তু সেই সরবরাহ বিভিন্ন দিক থেকে আসা শুরু হয়েছে এবং বাজারে পর্যাপ্ত পরিমাণে সব ধরনের পণ্যের সরবরাহ ঠিক থাকায় বা রমজান আসলে যে চড়াও দামের যে চড়াও প্রবণতা সেটি কিন্তু যে লক্ষ্য করা যায়, সেটি এবার কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে। মাছ মাংসের বাজারও আমরা ঘুরে দেখেছি, সেখানে কেজি প্রতি 5 থেকে 10 টাকা দেশি এবং দেশি এবং বিদেশি যে মুরগিগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা কম রয়েছে। এখনো পর্যন্ত আমরা বাড়তি যে দামে বিক্রি করার প্রবণতা সেটি আমরা লক্ষ্য করতে পারিনি। এবং আমরা দেখেছি যে ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে বাড়তি পরিবহন ব্যয় এবং চাঁদা, সেগুলো কিছুটা বন্ধ রয়েছে এবং তাদের যে আহ, পরিবহন মূল্য যে খরচটা সেটি স্বাভাবিক থাকায় পণ্যদ্রব্যের প্রতি যে দামটা সেটি তারা কম রাখতে পারছেন। তারা কম দামে কিনছেন, কিছুটা পরিবহন খরচ ব্যতীত বাদে তিনি যে দামটা আসে সেই দামে তারা বিক্রি করছেন, অর্থাৎ সীমিত লাভে তারাও বিক্রি করছেন। কাঁচাবাজারের পরিস্থিতি যদি বলি, শীতকালীন যে সব শাকসবজিগুলো রয়েছে সেটা দাম কিছুটা কমতে শুরু করেছে, যেহেতু এখন সরবরাহ সবচেয়ে বেশি সময় ধরে রয়েছে এই বাজারগুলোতে, তার কারণে কিন্তু এই সরবরাহ দাম থাকার কারণে দাম কিছুটা সহনশীল পর্যায়ে রয়েছে। আহ, আমরা বিভিন্ন বাজার ঘুরে দেখেছি, শুধুমাত্র দিনাজপুর এই
বাহাদুর বাজার নয়, অন্যান্য যে বাজারগুলো রয়েছে সব বাজারে মোটামুটি দিনাজপুরে একই চিত্র লক্ষ্য করা গেছে। নিত্য প্রয়োজনীয় ভিতর লেবু, শসা এবং বেগুন বাদে অন্যান্য যে সবজিগুলো রয়েছে বা অন্যান্য যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোর দাম মোটামুটি সহনশীল পর্যায়ে রয়েছে। এই ছিল দিনাজপুর থেকে আমার কাছে সর্বশেষ। আবির। ধন্যবাদ মুস্তাফিজ। আমরা শেরপুরে আমাদের এক সহকর্মী রয়েছেন মুরাদ হোসেন, তার কাছে যেতে চাই। মুরাদ, লেবু, শসা এবং বেগুনের কথা বলা হচ্ছে যে রমজানের সাথে যে পণ্যগুলোর বেশি সম্পর্ক, ভোক্তারা সাধারণত যেগুলো পছন্দ করে, সেই পণ্যগুলোর অবস্থা আপনার ওখানে কি? আমরা দিনাজপুরে দেখলাম, ঢাকাতেও একদম মূল্য চড়া। এছাড়া অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, নিত্য পণ্য যেগুলো, সেগুলো সার্বিকভাবে পরিস্থিতি কি, কেমন দেখছেন? ধন্যবাদ। আমরা দেখেছি বাজারে যে আহ, রমজানের যে প্রয়োজনীয় নিত্য দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু হু হু করে গত দুদিনেই কিন্তু বেড়ে বেড়ে গেছে। আমি বর্তমান যুক্ত আছি শেরপুরের নবীনগর কাঁচা বাজার থেকে। এখানে আমরা ব্যবসায়ীদের কাছে যেটি জেনেছি যে মূলত সরিষার তেল এবং সয়াবিন তেলের যারা ডিলার রয়েছে তারা কিন্তু যে একটি সিন্ডিকেট করে মজুত করছে, গোদামজাত করছে, যার কারণে বাজারে কিন্তু একটি কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে এবং বাজারে কিন্তু পরিমাণ মতো সয়াবিন এবং সরিষার তেল পাওয়া যাচ্ছে না। আর তার ফলে কিন্তু ক্রেতারাও বিপাকে পড়েছে। বাজার মূল্য যেটি রয়েছে, এমআরপি রেট যেটি রয়েছে, তার চেয়েও কিন্তু অধিক মূল্যে কিনতে হচ্ছে সয়াবিন এবং সরিষার তেল। আর অন্যদিকে যদি বলি, রমজানের যে নিত্য পণ্যগুলো রয়েছে এর মধ্যে শসা কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। অন্যদিকে মরিচও কিন্তু গতকাল থেকে হঠাৎ করে বেড়ে গেল। মরিচ এখন বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। লেবু যেটি রয়েছে, লেবুর দাম 30 থেকে 40 টাকা গত সপ্তাহে ছিল, থাকলেও কিন্তু এই সপ্তাহে কিন্তু হঠাৎ করে এখন 100 টাকার উপরে বিক্রি হচ্ছে শেরপুরে। আর অন্যদিকে বাজার মনিটরিংও কিন্তু করছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। যখন মনিটরিং টিম থাকে তখনই কিন্তু দেখা যায় যে সঠিক মূল্যে বিক্রি হচ্ছে দ্রব্যমূল্য, কিন্তু অন্যদিকে যখন মনিটরিং টিম চলে যায় তখনই কিন্তু আবারও হুট করে কিন্তু মূল্য বৃদ্ধি করে দেয় ব্যবসায়ীরা। এমনটি কিন্তু আমরা দেখছিলাম যে সারাদিন রোজা রাখার পর একটি ক্লান্তি দূর করার জন্য যে নিত্য প্রয়োজনগুলো প্রয়োজন সেগুলোই কিন্তু খুব শুধু বৃদ্ধি পেয়েছে। যেমন এই যে লেবু বেগুন এবং কি চালের কিন্তু তেমন একটি দ্রব্য মূল্য বৃদ্ধি পায়নি। ছোলার কিন্তু 10 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চিনির দাম প্রথম দিন বেশি বৃদ্ধি থাকলেও কিন্তু আজকে কিন্তু কমে সেটি 140 থেকে কিন্তু আবার 100-তে নেমে এসে পড়েছে। আবার অন্যদিকে আমরা বাজারের যে চিত্র সেটি কিন্তু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি যে রমজান উপলক্ষে কিন্তু বাজারে যে একটি ভিড় সেটি কিন্তু কম দেখা যাচ্ছে। এমনকি বাজার মূল্য, যে পণ্যদ্রব্যের অধিক মূল্য হয় কিন্তু ক্রেতাও অনেকটা কমে যাচ্ছে। আমাদেরকে যে ভোক্তা সংরক্ষণ কর্মকর্তা জানিয়েছে যে আমরা যারা ক্রেতা রয়েছে, যারা ভোক্তা রয়েছে, তারা যদি হঠাৎ করে বেশি করে পণ্য না কিনে যদি আগের মতো স্বাভাবিকভাবে পণ্যদ্রব্যগুলো ক্রয় করতো, তাহলে কিন্তু এমন ঘাটতিও দেখা যেত না এবং কি অধিক মূল্য দিয়েও কিন্তু ক্রয় করতে হতো না। সেটি কিন্তু বারবার জানাচ্ছে। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে তারা কিন্তু বারবার সতর্ক করে যাচ্ছে ব্যবসায়ীদের এবং কি বারবার জরিমানাও করে যাচ্ছে যারা অধিক মূল্যে বেশি মূল্য বিক্রি করছে। আমরা দেখেছি যে রমজানের যে একটি আমরা যুক্ত ছিলাম শেরপুরের নবীনগর হাট থেকে। এই ছিল নিত্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সর্বশেষ।